নমস্কার। আইটিআই এবং পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির জন্য আবেদনের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। আবেদনের রেজিস্ট্রেশন আপনি কিভাবে করবেন এবং আবেদনের রেজিস্ট্রেশন করার আগে বিভিন্ন রকম নিয়ম সম্পর্কে আপনাকে জানতে হবে বা এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া রয়েছে সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে জানতে হবে। এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, কী নিয়মকানুন রয়েছে এবং সেই সঙ্গে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেই রেজিস্ট্রেশন পদ্ধতিও আপনি কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কমন অ্যাডমিশন পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এবং আপনার সুবিধার্থে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। এখানে লেখা রয়েছে, দেখতে পাবেন, রেজিস্ট্রেশন ওপেন ফর আইটিআই অ্যান্ড পলিটেকনিক অ্যাডমিশন 2026 এবং 2027। 2026 এবং 2027 শিক্ষাবর্ষে আইটিআই এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখান থেকেই আপনাকে করতে হবে। রেজিস্ট্রেশন কিভাবে করবেন? প্রথমত আপনি নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে রেজিস্ট্রেশনটি করে নিতে পারবেন। তার আগে আপনাকে নোটিশ সম্পর্কে জানতে হবে যে কী এজ ক্রাইটেরিয়া রয়েছে বা কী সাবজেক্ট পড়ে থাকলে আপনি ভর্তি হতে পারবেন, পার্সেন্টেজ কত রয়েছে, সমস্ত কিছু জানার জন্য এখানে দেখবেন নোটিফিকেশান রিগার্ডিং কমন অ্যাডমিশন পোর্টাল, এখানে ক্লিক করবেন। ডাউনলোড নোটিফিকেশান অপশানে ক্লিক করবেন। একটি পিডিএফ কপি আপনার কাছে ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখতে পাবেন কোন তারিখে এই যে নোটিশ প্রকাশিত হয়েছে এবং মেমো নাম্বার দেখতে পাবেন। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এখানে দেখবেন প্রথমত পলিটেকনিকে। এখানে দেখবেন কিছু ইনফরমেশান রয়েছে। এজ ক্রাইটেরিয়া কি রয়েছে এখানে দেখতে পাবেন। এজ ক্রাইটেরিয়া রয়েছে কোনো আপার এজ লিমিট নেই, অর্থাৎ বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই এবং সেই সঙ্গে এখানে দেখবেন ডেট অফ বার্থ শুড নট বি আফটার 1/7/2011, অর্থাৎ 1 জুলাই 2011 পর জন্ম তারিখ থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না। 1/7/2000 আগের জন্ম তারিখ হতে হবে। এবং ফর অ্যাডমিশন টু সেকেন্ড ইয়ার পলিটেকনিক দেয়ার ইজ নো এজ লিমিট, অর্থাৎ পলিটেকনিকের সেকেন্ড ইয়ারে ভর্তির জন্য কোনো রকম বয়সের বাধ্যবাধকতা নেই বা বয়সের কোনো লিমিট নেই। যে কোনো বয়সে আপনি আবেদন করতে পারবেন বা ভর্তি হতে পারবেন। এবং দেখবেন পলিটেকনিকের ফার্স্ট ইয়ারে কী কী সাবজেক্ট নিয়ে পড়ে থাকতে হবে মাধ্যমিকে সেটা এখানে লেখা রয়েছে, আপনি দেখতে পাবেন। এবং সেকেন্ড ইয়ারে ভর্তির জন্য আপনারা জানেন যে যারা 10+2 ভোকেশনাল থেকে পাস করেছেন, অর্থাৎ এইচএস পাস করেছেন, তারা কিন্তু ডিরেক্টলি সেকেন্ড ইয়ারে পলিটেকনিকে ভর্তি হতে পারবেন। এবং যারা 2 বছরের আইটিআই কোর্স করেছেন তারাও কিন্তু ডিরেক্টলি ডিপ্লোমা কোর্সে বা পলিটেকনিকে সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারবেন। এখানে লেখা রয়েছে, সংক্ষিপ্ত আকারে আপনাকে বলছি, যেটা বেসিক যেগুলো ইনফরমেশান রয়েছে। পলিটেকনিক বা ডিপ্লোমা কোর্সের জন্য আপনাকে আবেদনের ফি কত দিতে হবে এখানে দেখতে পাবেন। 450 টাকা আবেদনের ফি এবং 225 টাকা কন্যাশ্রী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে 225 টাকা। এবং এখানে দেখতে পাবেন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, অর্থাৎ আইটিআইয়ের জন্য স্পেসিফিক কী ইনফরমেশান রয়েছে। আইটিআইয়ের জন্য এজ ক্রাইটেরিয়া রয়েছে মিনিমাম এজ 14 বছর এবং 1/8/2026 বয়স হিসাব হবে, যে 14 বছর বয়সটি হিসাব হবে 1/8/2026 হিসাবে। এবং রন বিফোর 1/8/2012, অর্থাৎ আপনাকে 1/8/2012 আগে জন্মগ্রহণ করে থাকতে হবে, তা নাহলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না। 1/8/2012 পরে যদি আপনি জন্মগ্রহণ করেন সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না। কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া দুটি গ্রুপ রয়েছে, ই গ্রুপ রয়েছে, এম গ্রুপ রয়েছে। ই গ্রুপ হচ্ছে যারা 8 পাস ক্যান্ডিডেট রয়েছেন এবং এম গ্রুপ রয়েছেন যারা মাধ্যমিক পাস ক্যান্ডিডেট রয়েছেন তারা আবেদন করতে পারবেন। এবং অ্যাপ্লিকেশন ফি এখানে লেখা রয়েছে 200 টাকা ফর ভয়েস, অর্থাৎ 200 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে আপনি যদি মেল ক্যান্ডিডেট হয়ে থাকেন। যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে 100 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। এখানে সেটাই লেখা রয়েছে। এখানে কিছু পার্সেন্টেজ লেখা রয়েছে, সেটা আপনি দেখে নেবেন যে কী কী পার্সেন্টেজ রয়েছে, কোন পার্সেন্টেজে আপনি আবেদন করতে পারবেন, সমস্ত তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। এতক্ষণে আপনি দেখলেন যে আবেদনের জন্য বেসিক কী ইনফরমেশান রয়েছে। এই বেসিক ইনফরমেশান আপনি যদি জেনে থাকেন তাহলে আর বেশি কিছু জানার কোনো প্রয়োজন পড়বে না। যদি কোনো আপনার বেশি কিছু জানার প্রয়োজন হয় তাহলে আপনি পিডিএফ কপি ভালোভাবে পড়ে নেবেন এবং যদি কোনো জানার ইচ্ছে থাকে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অবশ্যই আপনাকে সঠিক উত্তর দিয়ে আমি সাহায্য করতে পারবো। এবং আবেদনের জন্য আপনাকে রেজিস্ট্রেশন কিভাবে করবেন সেই রেজিস্ট্রেশন পদ্ধতি আপনি কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। রেজিস্ট্রেশন করার জন্য
আপনাকে কমন অ্যাডমিশন যে পোর্টাল রয়েছে, প্রথমে যেই পোর্টালে এলেন তারপর তো পিডিএফ আপনি ডাউনলোড করলেন, সেই কমন অ্যাডমিশন পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট আপনাকে ভিজিট করতে হবে। কমন অ্যাডমিশন পোর্টালে আসার পর প্রথমেই আপনি দেখতে পাবেন নিউ রেজিস্ট্রেশন একটি অপশন রয়েছে। আপনাকে নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে এবং নিচে দেখতে পাবেন স্টার্ট রেজিস্ট্রেশন একটি অপশান রয়েছে। আপনি স্টার্ট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন। স্টার্ট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পর আপনার কাছে দেখতে পাবেন যে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে এবং রেজিস্ট্রেশন যে আপনি করবেন সেজন্য আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে হবে। এই মোবাইল নাম্বার আপনি কিন্তু সঙ্গে রাখবেন। এখানে দেখবেন এন্টার 10 ডিজিট নাম্বার, এখানে আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বার দেবেন। তারপর একটি ক্যাপচা কোড রয়েছে, যোগফল রয়েছে, এটা একটু দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর নিচে দেখবেন সেন্ড ভেরিফিকেশান কোড, যে ওটিপি সেন্ড লেখা রয়েছে, এখানে আপনি ওকে করবেন। আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপি এখানে দেখতে পাবেন 6টি সংখ্যার ওটিপি। এখানে নির্দিষ্ট জায়গায় আপনি কিন্তু 6টি সংখ্যার ওটিপি দেবেন। নিচে দেখবেন ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ একটি অপশান রয়েছে। আপনি ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এখানে দেখবেন ওটিপি ভেরিফাইড, আপনি ওকে করে দেবেন। এখানে দেখবেন প্রথমেই যে ফর্মটি ওপেন হয়েছে, এখানে পার্সোনাল ইনফরমেশন অর্থাৎ ব্যক্তিগত তথ্য দিতে হবে। প্রথমে দেখবেন যে ফার্স্ট নেম, আপনার নামের প্রথম নাম দেবেন। যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম দেবেন। দেখবেন অনেকের নামের মাঝখানে কুমার থাকে, চন্দ্র থাকে, আরও বিভিন্ন রকম উপাধি থাকে, যদি থাকে আপনি দেবেন। তারপর লাস্ট নেম পদবি দেবেন। তারপর আপনার বাবার নাম বা ফাদার্স নেম দেবেন। যদি ফাদার্স নেমের মিডিল নেম থাকে বাবার নামের, সেটা দিতে পারেন। ফাদার্সের অর্থাৎ আপনার বাবার পদবি এখানে দেবেন এবং তারপর আপনার মায়ের নাম দেবেন। মায়ের নামের যদি মিডিল নেম থাকে মিডিল নেম দেবেন। মাদার্সের যদি লাস্ট নেম থাকে অর্থাৎ মায়ের যে পদবি সেটা পদবির নির্দিষ্ট জায়গায় দেবেন। তারপর ডিডি এমএম ওয়াইওয়াই ফরম্যাটে আপনার জন্ম তারিখ দেবেন। তারপর এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন। তারপর আপনি দেখবেন ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ বৈবাহিক অবস্থা। আপনি এখানে দেখতে পাচ্ছেন ম্যারিটাল স্ট্যাটাস, এখানে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে দেখতে পাবেন সিঙ্গেল, ম্যারেড, ডিভোর্স, উইডো, সেপারেটেড। এখানে আপনার মতো আপনি কিন্তু সিলেক্ট করে দেবেন, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য রয়েছে। তারপর ইমেল অ্যাড্রেস, একটি বৈধ ইমেল আইডি দেবেন। দেওয়ার পর তারপর দেখবেন আধার নম্বরের একটি জায়গা রয়েছে, এখানে আপনি আপনার 12 সংখ্যার আধার নম্বর দেবেন এবং তারপর যেই মোবাইল দিয়ে লগ ইন করেছেন সেই মোবাইল নম্বর এখানে দেখতে পাবেন এবং তারপর এখান থেকে রিলিজিয়ান, আপনার ধর্ম এখান থেকে সিলেক্ট করবেন। তারপর দেখতে পাবেন গুরুত্বপূর্ণ একটি অপশান কাস্ট ক্যাটাগরি, এখান থেকে কাস্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে যেই যেই ক্যাটাগরি অ্যাভেলেবেল রয়েছে সেই ক্যাটাগরির লিস্ট এখানে কিন্তু আপনি দেখতে পাবেন। এখান থেকে আপনি যেই ক্যাটাগরি থেকে বিলং করেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনি জেনারেল থেকে বিলং করেন জেনারেল করবেন, ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি যেই ক্যাটাগরি থেকে আপনি বিলং করবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আপনাকে উদাহরণস্বরূপ আমি দেখাচ্ছি এবং আমি এখানে এসসি লিখে দিয়েছি, এখানে সাবকাস্ট এখান থেকে চয়েস করবেন। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি এসসি চয়েস করলেন, এখানে কিন্তু সাবকাস্ট অন্য চলে আসছে, একটু দেখে আপনি কিন্তু সিলেক্ট করবেন। তারপর দেখতে পাবেন কাস্ট সার্টিফিকেট নম্বর, আপনি যেই কাস্ট সিলেক্ট করলেন, যেই জাতি সিলেক্ট করলেন, এখান থেকে কাস্ট সার্টিফিকেট নম্বর সেটা এখানে দেবেন এবং তারপর দেখতে পাবেন শংসাপত্র প্রদানের তারিখ। আপনার যে সার্টিফিকেট রয়েছে সেটা ইস্যু ডেট তো একটি রয়েছে, যে কোন তারিখে ইস্যু হয়েছে সেই ডেট দেবেন এবং চেকবক্সে ক্লিক করে আপনি ভেরিফাই করে নেবেন যে আপনার কাস্ট সার্টিফিকেট ঠিকঠাক রয়েছে কি না। এই পোর্টালে বা এই ওয়েবসাইটেই কিন্তু ভেরিফাই হয়ে যাবে। আমি উদাহরণস্বরূপ আপনাকে দেখালাম, আমি জেনারেল এখানে সিলেক্ট করেছি, আপনার মতো আপনি সিলেক্ট করে দেবেন এবং স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে অ্যাড্রেস ইনফরমেশন, ঠিকানা সম্পর্কিত তথ্য, এখানে আপনাকে ঠিকানা দিতে হবে। প্রথমে আপনার ভিলেজ বা স্ট্রিটের নাম দেবেন, সাধারণত এখানে গ্রামের নাম দিয়ে দেবেন। তারপর লোকালিটির নাম দেবেন। তারপর দেখতে পাবেন রাজ্যের নাম, এখান থেকে আপনার রাজ্যের নাম সিলেক্ট করবেন। অনেকে লোকালিটির নাম কি করবেন, এখানে আপনার পোস্ট অফিসের নাম দিয়ে দেবেন বা আপনার ব্লকের নাম দিয়ে দেবেন বা থানার নাম দিয়ে দিতে পারেন এবং তারপর দেখবেন ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন। তারপর দেখবেন সাব ডিভিশন বা মহকুমা, এখান থেকে আপনার সাব ডিভিশন সিলেক্ট করবেন। তারপর দেখবেন ব্লক বা পৌরসভা, আপনি ব্লক এরিয়ায় বসবাস করেন না পৌরসভা এরিয়ায় বসবাস করেন, এখান থেকে আপনাকে সিলেক্ট টাইপ অপশানে ক্লিক করে এখানে ব্লক বা পৌরসভা বা মিউনিসিপ্যালিটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তারপর যেহেতু ব্লক সিলেক্ট করেছি সেজন্য আপনাকে এখান থেকে আপনার ব্লকের নাম সিলেক্ট করে দিতে হবে। যদি পৌরসভা সিলেক্ট করতেন এখান থেকে আপনাকে পৌরসভার বা মিউনিসিপ্যালিটির নাম এখান থেকে সিলেক্ট করতে হতো। তারপর দেখবেন গ্রাম পঞ্চায়েত, এখান থেকে গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন। তারপর দেখবেন
হাউস ফ্ল্যাট নম্বর, যদি বাড়ির নম্বর থাকে দেবেন, না থাকলে দেওয়ার কোনো রকম দরকার নেই, এটা ম্যান্ডেটরি ফিল্ড নয়। এখানে আপনি নাও দিতে পারেন, যদি জানা থাকে অবশ্যই দেবেন। এবং ভোটার লিস্টে আপনার কিন্তু বাড়ির নাম্বার রয়েছে, সেটা দিতে পারেন। এবং তারপর দেখবেন পুলিশ স্টেশন, এখান থেকে আপনার পুলিশ স্টেশনের নাম সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনার পোস্ট অফিসের নাম সিলেক্ট করে নেবেন এবং তারপর দেখবেন পিনকোড নম্বর, এখানে পিনকোড নাম্বার দিয়ে দেবেন এবং সমস্ত তথ্য মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর যদি ভুল হয় রিসেট আপনি করতে পারেন। যদি ঠিকঠাক ফিল আপ করেন সেক্ষেত্রে প্রিভিউ অ্যাপ্লিকেশন, আবেদনের প্রিভিউ করুন, এখানে একটি অপশান আপনি দেখতে পাবেন। এই অ্যাপ্লিকেশনটি আপনাকে প্রিভিউ করে নিতে হবে, যে আপনি কি ফিল আপ করেছেন সেটা কিন্তু প্রিভিউতে আপনি দেখতে পাবেন। সেজন্য প্রিভিউ অ্যাপ্লিকেশন যে অপশান, এখানে আপনি ক্লিক করবেন। এখানে প্রিভিউ পেজ ওপেন হয়ে গেছে। যদি এডিট করতে চান এডিট ডকুমেন্ট অপশানে ক্লিক করবেন। যদি ভুল হয় আপনি কিন্তু এডিট করতে পারেন। যদি দেখেন ঠিকঠাক রয়েছে তাহলে ডান দিকে আপনি দেখবেন কনফার্ম অ্যান্ড সাবমিট, নিশ্চিত করুন ও জমা দিন একটি অপশান রয়েছে। এখানে কনফার্ম অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন। কনফার্ম অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে, আপনি অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এখানে দেখতে পাবেন রেজিস্ট্রেশন সাকসেসফুল, এখানে আপনি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এখানে দেখবেন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। সেজন্য একটি দেখবেন পিডিএফ জেনারেট হবে। সে পিডিএফ কীভাবে ডাউনলোড করবেন, এখানে ডাউনলোড পিডিএফ একটি অপশান রয়েছে। ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করবেন এবং পিডিএফ কপি ডাউনলোড করে নেবেন। চাইলে আপনি এই পিডিএফ কপি প্রিন্ট আউট করে রেখে দিতে পারেন বা আপনার ডিভাইসে আপনি সেভ করে রেখে দিতে পারেন। এই মুহূর্তে রেজিস্ট্রেশন প্রসেস চলছে, এখনও পর্যন্ত আবেদনের প্রক্রিয়া শুরু হয়নি এবং আবেদনের প্রক্রিয়া যখন শুরু হবে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে আপনি জানতে পারবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যখন আইটিআই এবং পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে আবেদন প্রক্রিয়া শুরু হবে সেই আবেদনের ভিডিও আমার চ্যানেলের মাধ্যমে অবশ্যই আপনারা পাবেন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।